আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আছি এখন মসনদে আলা ইশাকার স্মৃতি বিজড়িত জঙ্গলবাড়ি দুর্গে। এই হইল জঙ্গলবাড়ি দুর্গ। দুর্গটার সংস্কার হয়েছে ইতিমধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন। যে ভঙ্গুর দশা ছিল সেটা নিয়ে কিন্তু ইতিপূর্বে বেশ কয়েকবার আমি ভিডিও করে দিয়েছিলাম এবং কর্তৃপক্ষের যথাযথ দৃষ্টি আকর্ষণ করছিলাম। আলহামদুলিল্লাহ, আমাদের ঐতিহ্য এবং বীর বাহাদুর ইশাকার স্মৃতি এখন খুব সুন্দরভাবে এখানে রক্ষিত হওয়ার একটা ব্যবস্থা হইলো। আর এখানে যে আমাদের কিশোরগঞ্জ সহ সারা দেশের যে পর্যটকরা আসে, তারা এসে এখানে কিন্তু এই দুর্গের যে বর্তমান কন্ডিশন সেটা দেখে যথেষ্ট আত্মতৃপ্তি পাবে। আর সেই সাথে আরেকটা খবর, সেটা হলো যে এই দুর্গের ঠিক পাশেই এইখানেও কিন্তু খনন কাজ চলতেছে ইতিমধ্যেই। এটা ডেকে রাখা হয়েছে সম্ভবত দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য এটা ডেকে রাখা হয়েছে। এটার নিস্তায়ও কিন্তু খনন করা, এই যে এইখানে একটা কিছু আলামত, একটা স্থাপনার আলামত কিন্তু ইতিমধ্যে পরিলক্ষিত হচ্ছে। খননটা খুব বেশি হয় নাই, খুব অল্প খনন করা হয়েছে, এর মধ্যেই আলামত চিহ্ন কিন্তু বেশি উঠছে। এখানেও একটা দুর্গের প্রাচীর দেখতে পাচ্ছেন, ইটগুলাও সেই প্রাচীনকালের ইট। মোটামুটি বেশ বড় সড়ো এরিয়া জুড়েই কিন্তু খনন করা হচ্ছে এবং খননের যেই নমুনাটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি, গর্তের যে ধরন, বোঝাই যায় এইখানেও একটা দুর্গ থাকতে পারে। খনন কাজ চলতেছে ইতিমধ্যেই, দেখা যাক এখানেও কি পাওয়া যায়। শেষ পর্যন্ত হতে পারে যে সোনারগাঁয়ের মতো কিংবা ওই অন্য কোনো দেশের বিভিন্ন প্রান্তে যে খনন করে বিভিন্ন স্থাপনা বের করা হচ্ছে, এরকম একটা স্থাপনা কিন্তু এখানেও হতে পারে। আজকে আমরা আছি এই মুহূর্তে, আমার সাথে যে আছে সাংবাদিক ইমন, আমার অত্যন্ত কাছের ছোট ভাই। সে সবসময়ই কিন্তু এই করিমগঞ্জের আশেপাশে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় কিন্তু এরকম নিউজ খুঁজে চষে বেড়ায়। আমরা পরবর্তীতে আপনাদের কাছে ইমনের ফোন নাম্বারটা দিয়ে দেব, যাতে খুব সহজে আপনিও আপনার বাড়ির আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা সারা দেশের মানুষের জানাশোনার জন্য উত্থাপন করতে পারেন। দর্শক, আমরা একটু চলে যাচ্ছি ইশাকার স্মৃতি বিজড়িত যে দুর্গটা আছে, যেটা তার বৈঠক কানা হিসেবে ব্যবহার হতো, আমরা এটার দিকে চলে যাচ্ছি। কারণ এই দুর্গের সংস্কারের পরে কিন্তু এখানে আমি প্রথম আসছি। ইতিপূর্বে যে ভিডিওগুলো দিছিলাম ওইটার মধ্যে দুর্গের উপরে এখন যে কোণাটা দেখা যাচ্ছে দুর্গের, এই কর্নারেই কিন্তু একটা বট গাছ ছিল, আস্ত বট গাছ, যেটা পুরো দুর্গটাকে গিলে ফেলছিল এক কথায়। এখন এই ভঙ্গুর অবস্থাটা কিন্তু নাই, এখানে খুব সুন্দর করে সংস্কার করা হয়েছে। পুরানের সাথে নতুনের একটা জোড়াতালি দূর থেকে আপনারা নিশ্চয়ই পরিলক্ষণ করছেন। দরজাগুলোও যথেষ্ট নতুন দরজা লাগানো হয়েছে, সংস্কার করেছে। এটা একান্ত প্রয়োজন। নির্দিষ্ট একটা টাইমে এখানে দর্শনার্থী প্রবেশ করবে, নির্দিষ্ট সময় পরে এখান থেকে বের হয়ে যেতে হবে, এটা খুবই দরকার। এখন যেই অবস্থায় আছে, আমরা আশা করতে পারি যে বীর ইশাকার স্মৃতি আরও দীর্ঘদিন এখানে থাকবে। জানালাগুলোও নতুন করে দেওয়া হইতেছে। এটা নিঃসন্দেহে একটা চমৎকার উদ্যোগ আমাদের পর্যটন শিল্পের। আমরা দুর্গের পিছন ভাগ থেকে কিন্তু দেখানোর চেষ্টা করতেছি। এটা সংস্কারের আগে দুর্গের কন্ডিশন কিন্তু এমন ছিল। আমরা পুরাতন যে বসত ঘরটা সেটা একটু দেখানোর চেষ্টা করতেছি। এরকম ছিল কিন্তু দুর্গের কন্ডিশনটা। আর এখন যেটা হইলো যে এখন কিন্তু এরকম খুব পরিপাটি সুন্দর। তাই বিদায় নিব আজকে এই পর্যন্তই। আর দুর্গের কাজ এখনও হয়তো চলমান, কারণ বেশ কিছু কাজ এখনও হয়নি, শেষ হয়নি। সেই সুবাদে দুর্গের কাজটা আরও কমপ্লিট হোক, একটা কমপ্লিট ভিডিও কিন্তু আপনাদেরকে আমি দিব এই দুর্গের কাছ থেকে। আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। 12 ভূঁইয়াদের অন্যতম ভূঁইয়া, আমাদের কিশোরগঞ্জকে যিনি একটু অন্যরকমভাবে পরিচিত করেছেন ইশাকার দুর্গ থেকে। ভালো থাকবেন সকলে, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।